এই জমিনের যুবকদের এক বন্ধু আছে মাইকেল জ্যাকসন। যুবকেরা যার গান শুনে হাজারো লাখো ডলার একটা গানে তার হাদিয়া পায়। টাকার পাহাড় বানাইয়া মাইকেল কয়, আমি 150 বছর বেঁচে থাকবো, এর আগে মরব না, আজরাইলের আসতে দিব না। সেজন্য যত প্রস্তুতি নেওয়া দরকার নিয়েছে। হাতটা দিয়া কারো সাথে হ্যান্ডশেক করে না, মুসাফাহা করে না, জীবাণু আসবে, মরে যাব। শরীর বাধাই করেছে, চেহারা বাধাই করেছে, খানাটা শতবার চেক করে খায়। অল টাইম মাইকেলের চারপাশে 20 জন ডাক্তার চেক আপ করে। মাইকেলের তামান্না 150 বছর বেঁচে থাকবো, এর আগে মরব না। কিন্তু জীবনের শুরু থেকে মাত্র 50 বছরের কোঠায় যখন পাও রাখলো, একদিন খানা খাইয়া একটু বিশ্রামে গেছে, প্রতিদিনের ন্যায় উঠে যাবে, সামান্য সময় আবার প্রোগ্রাম আছে। ডাক্তার চারপাশে বসে আছেন, সময় মতো উঠে না। ডাক্তারেরা শরীরের মধ্যে টাচ করে দেখে পুরো বডি কাঠের মতো শক্ত, বরফের মতো ঠান্ডা। চিৎকার দিয়া কয়, মাইকেল জমিনের মধ্যে আর জিন্দা নাই। 150 বছরের তামান্না নিয়ে বাঁচলো কত? কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। চোখের সামনে দেখতে দেখতে কত আপনজন হারিয়ে ফেললাম। খেলার মাঠে কত বন্ধু ছিল, আজ অনেকেই নাই। লেখাপড়ার টেবিলে কত আপন বন্ধু ছিল, আজ অনেকেই নাই। কর্মস্থলে কত বন্ধু, অনেকেই নাই। বয়ান এই মাঠে চলবে জানি না কতদিন, তবে আজ যারা আছেন আগামী বছর থাকার কোনো গ্যারান্টি নাই। কিসের বাহাদুরি করেন? যেই পানি কাটা বনে আটকায় না, সেই পানি গলায় গিয়ে আটকাইয়া জাগাত শেষ। ঠিক নেই? কিসের বাহাদুরি করেন? যমুনা গ্রুপের মালিক, হাজার লাখো কোটি টাকার মালিক, করোনায় যখন ধরে ফেলল, বলে আমাকে সিঙ্গাপুরে স্পেশাল ফ্লাইটে নিয়ে যাও, কত হাজার কোটি টাকা চাও, নেও, আমার জীবনটারে বাঁচায় দেও। আজ যমুনা গ্রুপের সব আছে, মালিক জমিনের মধ্যে বেঁচে নেই। কি নিয়ে গেছে কবরে? টাকা পয়সা, এরাডো গাড়ি, স্ত্রী, পরিবার, নিজের শরীরের মহব্বতের জামা কাপড়গুলো, আপন ছেলে মেয়েরা বেলেট দিয়ে কেটে কেটে রেখে দিয়েছে কবরে খালি হাতে। এত বড় টাকাওয়ালা, তারে তো মোটামুটি একটা কম্বল দেওয়া দরকার ছিল, একটা তোষক দেওয়া দরকার ছিল, কিন্তু আবেগ কইরা কেউ দিছে? কেউ দেয়নি। আমি বক্তার জন্য 3টা সাদা কাফন, আপনি রিক্সা ড্রাইভার হলো আপনার 3টা কাফন। বক্তা হিসাবে আমার সম্মানে একটা কাফন কেউ বাড়াবে না।
গরিব রিক্সা ড্রাইভার হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। আমি ভিআইপি মানুষ, দামি কাপড় পরি। এমপি সাহেবের জামার কাপড়ের দাম অনেক, জুতাটা আলাদা, তার কলমটা আলাদা। এরে আল্লাহর গোলাম, মরণকালে দুনিয়ার কোন দামি কাপড় দেয়া হবে না, মখমলের চাদর না, সবার বেলায় তিনটা সাদা দুর্বল মানের কাপড়। কবরের সাইজও হবে সমান। কিসের বাহাদুরি করো রে যুবক? নমরুদ, ফেরাউন, সাদ্দাত, হামান, কারুনের থেকে বড় বাহাদুর এখনো নাই, কিয়ামতের আগে কেউ আসবেও। যেই ফেরাউনের এত টাকা, এত ক্ষমতা, ওই সময় ফেরাউনের নজর এত বড় ছিল, যার সামনে দাঁড়ায় কথা বলা সত্যিকারও ছিল না। আজ ওই ফেরাউনের নাম কেউ শুনতে চায় না। কোরআন শরীফে যদি নামটা না থাকতো কেউ জানতো না এই মানুষ রূপে একটা হলুমান দুনিয়াতে ছিল। অভিশপ্ত তার জিন্দেগি যে আজ মাটি পর্যন্ত গ্রহণ করে না, মশামাছি গ্রহণ করে না। সারা দুনিয়ার মুমিনদের ভেতর কেন বেঈমানের বাড়ি বাড়ি তালাশ করো, ফেরাউন নমরুদ নামে কোনো ছেলে আসেনি। এতটা ঘৃণিত কেন? টাকার অভাব ছিল না, ক্ষমতার অভাব ছিল না, এরপরও সবাই ঘৃণা করে। কারণ কি? এই মিয়া, আপনার যদি কেউ ক্ষতি করে তো না আপনি ঘৃণা করবেন। ফেরাউনের আপনার কোনো ক্ষতি করছে? অথচ বেঈমানেরা ওর নামটা শুনতে পারে না। যারা আল্লাহ মানে না, রসুল মানে না, ওরাও ফেরাউন নাম রাখে।